বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সকল ফেসবুক ও ইউটিউবের দর্শক বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি নাজমুল ব্লগ প্রতিদিনের মতন আজকেও একটি আপনাদের মাঝে ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা না দেখলে বুঝতে পারবেন না। তাই না টেনে পুরো ভিডিওটি সুন্দর মতন দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। যেহেতু আজকে শুক্রবার, তাই তার জন্য আমরা জুম্মার নামাজ পড়িয়ে বেরিয়ে পড়িয়েছি একটি চা খাওয়ার উদ্দেশ্য করে। আর চা খাওয়ার জন্য আমরা যেখানে যাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে সব কিছু জানতে পারবেন। তার আগে দেখেন, এটা হলো সেই গ্রামীণ হাট লেগেছে শুক্রবার, কিন্তু আমিনপুর নতুন বাজার হাট লেগে থাকে। আর যেহেতু এখন একটি বর্ষার সিজন, মানে বর্ষাকাল, তাই দেখেন অনেক পাট ধুয়ে কিন্তু পাটখড়ি বিক্রি করার জন্য নিয়ে এসেছে। এবং এই বর্ষাকালের জন্য কিন্তু অনেক জায়গায় নৌকা তৈরি হচ্ছে বিলে এবং নদীতে নামানোর জন্য। আর সেই প্রকৃতি দেখতে দেখতেই কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের চা খাওয়ার উদ্দেশ্য। দেখবেন কোথায় একটি ভাইরাল চা খাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি আমিনপুর পার হয়ে। কিন্তু আমরা রওনা হয়ে গেলাম কাজিরহাট মহাসড়ক দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো এতে করে একটি অটো নিয়ে চলে যাচ্ছি আমরা। আমাদের সাথে পানপ্রিয় বড় ভাই এবং কাকা আছে। এই দেখেন, আমরা কদমতলা ইতিমধ্যেই এসে একটি সরু রোড দিয়ে চলে যাচ্ছি। এই সরু রোডটা কিন্তু খুব সুন্দর একটি প্রকৃতির। দেখেন একদিকে পাট এখনও বিলের মাধ্যমে রয়েছে, আরেকদিকে পাট কিন্তু দেখেন ধুয়ে কিন্তু তারা সেই সোনালি আঁশগুলো রোদে শুকাচ্ছে। আর একদিকে পাটখড়িগুলো দাঁড়িয়ে আছে। যেহেতু এটা একটি বর্ষার সিজন, আসলে এরকম প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে। আর আমরা কিন্তু আস্তে আস্তে দেখতে দেখতেই চলে আসলাম। ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আমরা কোথায় চলে এসেছি। আর এই হলো সেই মাসুন্দিয়া বাজার। যেহেতু আজকে মাসুন্দিয়া বাজারেও হাট, গ্রামের হাট এগুলো। আপনারা দেখতে থাকেন কত সুন্দর এই হাটগুলো লাগে। এই হাটগুলো বসে বিকাল টাইমে, খুব সুন্দর হাট লাগে। আসলে গ্রামের হাট দেখতে এমনি সুন্দর, শহরের মতো না, অতটা সাজগোজ নাই। গ্রামের হাট দেখতে খুব ভালোই। আর আমরা চলে এসেছি সেই চায়ের আড্ডা করতে সেই শুভ ভাইয়ের দোকানে। মাসুন্দিয়া বাজারের সাথেই দোকান। আমি লোকেশন ভালোভাবে আবার বলে দেবো, যেহেতু চা খাওয়াতে ভাই শুভ ভাই বললো চা খেতে একটু দেরি হবে ভাই, ঘন্টাখানেক আপনারা একটু ঘুরে ফিরে আসুন। তাই আমরা চলে এলাম মাসুন্দিয়া বাজার সেই হাটটা দেখার জন্য। ওদিকে পেঁয়াজি নিয়ে চলে এসেছি খাওয়ার জন্য। কিন্তু যেখানে এসে খাচ্ছি সেখানে এসে দেখি এক চাচা ছাতি মেরামতের কাজ করছে, আর ওদিকে গামছা এবং অনেক লুঙ্গি বিক্রি করা হচ্ছে। আসলে এই হাটের পরিবেশ দেখে অত্যন্ত ভালো লাগলো মনের ভিতর। এরও সেই মাসুন্দিয়া কাঁচা বাজারের ভিতর আমরা চলে এসেছি, দেখতে থাকুন। আর যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো দেননি, আমার ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে কিন্তু আবার চলে এলাম সেই শুভ ভাইয়ের চার দোকানে। আর এটা দেখেন পি শুভ টি স্টল অ্যান্ড কফি হাউস, লোকেশন মাসুন্দিয়া বাজার হাই স্কুলের গেটের সামনে কিন্তু এই দোকানটি। আমাদের বসার জন্য দেখেন সুব্যবস্থা করে দিল ভাইরা, যেহেতু আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ যাবৎ। আমরা কিন্তু এসেই দেখেন বসে পড়েছি। আমাদের জন্য সেই দুধ চা মানে মালাই চা তৈরি হচ্ছে শুভ ভাই তৈরি করার জন্য। দেখেন চা প্রথমে চার কাপটা ধুয়ে নিল, তারপরে কিভাবে চাটা বিক্রি করছে খুব সুন্দর। এই হলো সেই শুভ ভাই, যার বিখ্যাত চা নামে সে পরিচিত, কারণ সে অনেক চা বিক্রি করে থাকে। প্রতিদিন 1 সসপ্যান দুধ ফুরায়, তার 20 থেকে 30 কেজি দুধ সে বিক্রি করে। খুব সুন্দর। আমরা 5 কাপ চা তৈরি হয়ে গেল। আমাদের ওই বিরাদার দেখেন 4 কাপটা নিয়ে আমাদের বসার আসনে নিয়ে গেল, আর আমরা সেখান থেকে নিয়েই খাবো। ওইদিকে স্বাধীন ভাই ফোন টিপছে, ইমরান বসে আছে, সাকিব ভাইও ফোন টিপছে। আমরা সবাই যার যার মতন চায়ের কাপ নিয়ে নিলাম। এই হলো আমাদের আজকের গন্তব্য এখানেই। আর দেখেন কত সুন্দরভাবে আমরা সেই প্রাকৃতিকের মধ্যে বসেই কিন্তু চা খাওয়া আরম্ভ করে দিছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন কমেন্ট বক্সে। আর আমার ফলো দিয়ে কিন্তু আমার সাথে বন্ধু হয়ে যাবেন। দেখেন
আমাদের কাছে কিন্তু একটু অসাধারণ লাগছে চা, যেহেতু অনেক ওয়েটের পরে কিন্তু আমরা সেই চাগুলো পেয়েছি। আর আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে নাজমুল ব্লগ নামে, সেখানে গিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখেন আমরা চা খাওয়া দাওয়া করে কিন্তু বসে আছি, আর সাকিব ভাই ওদেরকে কিন্তু লেট করে খাচ্ছে, কারণ গরম ছিল খুব। দেখেন যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আসলে বৃষ্টি মনোরম পরিবেশের ভিতর আমরা এসেছিলাম। এখানে আমার ভিডিওটি শেষ।